বাড়াবাড়ি শুরু করেছো দেখছি। অন্যের বরকে নিয়ে টানাটানি করতে তোমার লজ্জা করছে না? নির্লজ্জ একটা। আগে নিজের দিকে তাকিয়ে দেখো, লজ্জায় তো তোমার মুখ লুকোনো উচিত। কেন? আমি তোমার ঘর ভেঙেছি নাকি? এই শোনো, রোহিত ফুলকির বন্ডিং ভাঙা তোমার কমন নয় ঈশিতা। লাবুদির তো ভেঙেছে। লাবুদির সংসার ভেঙেছে আর এই ফুলকির জন্যই ভেঙেছে। ওই ঈশিতা, লিমিট রাখো। লাবুদির ঘর ফুলকি ভেঙেছে, এই কথাটা তোমার মুখে মানায় না। দিবাইয়ের ঘরটা সেদিনকেই ভেঙে গেছিল যেদিনকে তুমি রুদ্রদার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। প্লিজ ওই দিনগুলো একটু মনে করে দেখো। মনে করার মুখ আছে? মুখ থাকলে একটু যদি তোমার লজ্জা থাকতো না, তাহলে এখানে দাঁড়িয়ে সব কথা তুমি বলতে না চিংড়ি দিদি। তাও আবার বাড়ির বড়দের উপস্থিতিতে। ঈশিতা, চলে যাও, দয়া করে সরে যাও। তুমি যা করেছো তারপর আর তোমার কিচ্ছু বলা সাজে না। বিয়ের কথা উঠছে কোথা থেকে? আমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি? আর ফুলকি, তুমি তমাল তোমার দিদির উপর অ্যাট্রাক্টেড হয়ে গেছে বলে এখন তুমি আর তোমার দিদি মিলে আমাদের দুজনের সংসারটা ভাঙবে? আমি আসছি। না দিদি, তুই কোথাও যাবি না। আমরা সবসময় মুখ লুকিয়ে কেন পালাবো রে? এই চিংড়ি দিদি ও তো একটু শুধরোই না, বরং আমাদের বাড়ির খবর রুদ্ররূপ সান্যালকে পৌঁছে দিয়েছে, আর তার সাক্ষী দাদা ভাই। না না না, একেবারেই নয়। বংশিতা তাহলে ভুল বুঝেছে। আরে বাবা, আমি শুধুমাত্র জেলে গেছিলাম হাজিরা দিতে, দ্যাটস ইট। রুদ্রদা আমাকে ডেকে পাঠিয়েছিল, এটা সত্যি। রুদ্রদার কাছে আমি গেছিলাম, রুদ্রদাকে গিয়ে আমি বলে দিয়েছিলাম যে আমাদের কোনো সম্পর্ক নেই, কাইন্ডলি যেন রুদ্রদা আমাকে নিজের সাথে না জড়ায়, দ্যাটস ইট। আমার কাছে এখন কোনো প্রমাণ নেই এটা প্রমাণ করার জন্য, কিন্তু এই ফুলকি, তুমি বলো, তোমার কাছে রুদ্রদার এগেন্সে কোনো প্রমাণ ছিল? মানে প্রমাণ থাকতেও তুমি কি রুদ্রদার কিছু করতে পেরেছিলে?